টানা চতুর্থ দিনের মতো শাটডাউনে থাকা পাকিস্তান শাসিত কাশ্মীরে আবারও অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে। টানা হরতাল, রক্তক্ষয়ী সংঘর্ষ, ইন্টারনেট ও মোবাইল সংযোগ বন্ধ, সব মিলিয়ে পুরো অঞ্চল যেন অচল হয়ে পড়েছে। আল জাজিরার তথ্যমতে 4 দিন ধরে চলা বিক্ষোভকারী ও আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে বৃহস্পতিবার পর্যন্ত প্রাণ হারিয়েছে অন্তত 15 জন। এদের মধ্যে রয়েছে 3 জন পুলিশ সদস্য। এছাড়া আহত হয়েছে বহু মানুষ। গত 29 সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই বিক্ষোভে নেতৃত্ব দিচ্ছেন শওকত নওয়াজ মীর, জম্মু কাশ্মীর জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি বা জেএএসির সমন্বয়ক তিনি। তবে আন্দোলনকারীদের এই ক্ষোভ নতুন নয়। বর্তমান অস্থিরতার গোড়াপত্তন 2023 সালের মে মাসে, যখন বিদ্যুৎ বিল বেড়ে যাওয়ার প্রতিবাদে মানুষ রাস্তায় নেমে আসে। একই সঙ্গে ব্যাপক মাত্রায় আটা চোরাচালানের অভিযোগ ও আটার তীব্র সংকটের বিষয়টিও সামনে আসে। বিচ্ছিন্ন এসব বিক্ষোভ 2023 সালের অগাস্টে সংঘটিত আন্দোলনের রূপ নেয়। পরের মাসে মুজফ্ফরবাদে জড়ো হয়ে আনুষ্ঠানিকভাবে জেএসি গঠন করে শত শত আন্দোলনকারী, যেখানে সব জেলা থেকে রাখা হয় প্রতিনিধিও। এই আন্দোলন প্রথম সহিংস হয়ে ওঠে 2024 সালের মে মাসে, যখন মুজফ্ফরবাদ অভিমুখে পদযাত্রা শুরু করে আন্দোলনকারীরা। এই পদযাত্রায় আইনশৃঙ্খলা বাহিনী বাধা দিলে সংঘর্ষ বাধে। এতে মৃত্যু হয় পুলিশ কর্মকর্তা সহ 3 জনের। পরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ আটা ও বিদ্যুতের দাম কমানো সহ মূল 4টি দাবি মেনে নেয়ার ঘোষণা দিলে কর্মসূচি স্থগিত করে আন্দোলনকারীরা। কিন্তু সেই শান্তি বেশি সময় স্থায়ী হয়নি। চলতি বছরের অগাস্টে ফের লকডাউনের ঘোষণা আসে জেএসির তরফ থেকে। আর এবার কেবল অর্থনীতি নয়, অন্যান্য বিষয়েও নানা অভিযোগ সামনে আনে তারা। জেএসি সম্প্রতি 38 দফার দাবি জানিয়েছে সরকারের কাছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল বিদ্যুৎ ও খাদ্যপণ্যের ভর্তুকি পুনর্বহাল, সরকারি কর্মকর্তাদের বিশেষ সুবিধা বাতিল এবং ভারত থেকে আগত শরণার্থীদের জন্য সংরক্ষিত 12টি আসন বাতিল করা। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। জেএসি বলছে 1947 সালের পর শক্তিশালী রাজনৈতিক ব্লক হয়ে উঠেছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর থেকে আসা শরণার্থী ও তাদের উত্তরসূরিরা। সেই সাথে উন্নয়ন তহবিলের বড় অংশ নিয়ন্ত্রণ করছে তারা। এছাড়া 2023 ও 24 সালে যেসব আন্দোলনকারীর বিরুদ্ধে মামলা হয়েছে সেগুলো প্রত্যাহারের দাবিও রয়েছে 38 দফায়। কর অব্যাহতি ও কর্মসংস্থান বাড়ানোর দাবিও এবার তালিকায় যোগ করেছে আন্দোলনকারীরা। এদিকে এই অঞ্চলের অর্থমন্ত্রী আব্দুল মজিদ খান জানিয়েছেন, অধিকাংশ দাবির বিষয়ে সরকার সম্মত হলেও 2টি বিষয় নিয়ে বিতর্ক এখনও চলছে: শরণার্থী আসন ও শাসক শ্রেণীর সুবিধা। তিনি বলেন, এক রাতের মধ্যে সবকিছু সম্ভব নয়। আলোচনার মাধ্যমেই সবকিছুর সমাধান চান তিনি আরও বলেন, সরকারি রাজস্ব খুবই কম। যেখানে করদাতা মাত্র 5,000-এর মতো, সেখানে সর্বোচ্চ সুবিধা দাবি করছে জনগণ। এছাড়া বিতর্কিত 2টি দাবির পেছনে আন্দোলনকারীরা যেসব কারণ তুলে ধরছে সেগুলো ভিত্তিহীন বলেও মনে করেন স্থানীয় অর্থমন্ত্রী। অন্যদিকে পাকিস্তানের আজাদ কাশ্মীরকে ভারতের অবিচ্ছেদ্য অংশ বলে উল্লেখ করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। সেই সঙ্গে সেখানে চলমান বিক্ষোভের জন্য পাকিস্তানের শাসক ও অভিজাত গোষ্ঠীর লুটপাটকে দায়ী করেছে কেন্দ্রীয় সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, পাকিস্তান নিয়ন্ত্রিত জম্মু ও আজাদ কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। তিনি অভিযোগ করে বলেন, দশকের পর দশক সেখানকার জনগণের সঙ্গে দমনমূলক আচরণ করেছে পাকিস্তানের শাসক ও অভিজাত শ্রেণী। সেই সাথে পদ্ধতিগতভাবে সহিংসতা ও লুটপাট করছে পাকিস্তানিরা, যার ফলে এই জনবিক্ষোভ সৃষ্টি হয়েছে বলেও অভিযোগ তোলেন জয়সওয়াল। এছাড়া ওই অঞ্চলে গুরুতর মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে এবং এজন্য পাকিস্তানকে অবশ্যই জবাবদিহি করতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। এইচ এম আতাউল্লাহ, বাংলা এডিশন।